কামতাপুর রাজ্যের পুনর্গঠন কোচ রাজবংশী সম্প্রদায়কে জনজাতির স্বীকৃতি এবং কোচ রাজবংশী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে অনশন অব্যাহত। গোলকগঞ্জে গত 4 দিন ধরে অনশনে কোচ রাজবংশী একাধিক সংগঠন। দাবি না মানলে ভবিষ্যতে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর হুঁশিয়ারি অনশনকারীদের। দিন আজকে মানে শেষ হওয়ার মুহূর্ত 80 ঘন্টা ইতিমধ্যে পেরিয়ে গেছে, কিন্তু এখন অবধি কিন্তু সরকার থেকে কোনো ধরনের সাড়া আসে নাই, কোনো ধরনের খবর আসে নাই। কিন্তু এদিকে অনশনকারীরা কিন্তু ওরা নিজের দাবিতে অটল আছে, নিজের যে অনশন চালিয়ে যাচ্ছে। এখন কিন্তু শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি দেখা যাচ্ছে। চিকিৎসকরা চিকিৎসা করছে, স্যালাইন লাগিয়েছে। যে দেখা যাচ্ছে কিন্তু এখন অবস্থা যথেষ্ট খারাপ, দ্রুত ওনাদের যে স্বাস্থ্যের অবনতি হওয়া দেখা যাচ্ছে। এখন মোটামুটি 4-5 জন কিন্তু যথেষ্ট অসুস্থ। কিন্তু সব থেকে বড় কথা কি, সরকার কিন্তু এখনো সামান্যতম কোনো ধরনের গুরুত্ব দেওয়া এখনো মানে পরিলক্ষিত হয় নাই, যার জন্য কিন্তু যথেষ্ট ক্ষোভিত হয়ে পড়েছে অনশনকারীরা। সাথে যে ওনাদের যে বাকি নেতৃত্ব বৃন্দ এসে কিন্তু ওনাদের এখানে সাথ দিয়েছে। আমি সরাসরি গিয়ে এখানে যে অনশনকারীর অবস্থা যথেষ্ট মানে দুর্বল, যদিও আমি ওনাদের কাছে প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আচ্ছা, 80 ঘন্টা পেরিয়ে গেল, আপনাদের দাবিতে আপনারা অটল আছেন, স্বাস্থ্যের যথেষ্ট অবনতি দেখা যাচ্ছে। আপনি কি বলবেন এই সময়? দেখেন, যদি এইখান সরকারে গণতান্ত্রিক গান্ধীবাদী আন্দোলনের ভাষা বুঝি না পায়, তাহলে আমার এই 100 ঘন্টাকে আমরা 1000 ঘন্টা অনশন করার জন্য বাধ্য হব। তাও যদি আমার ভাষা বুঝি না পায়, তাহলে আমরা কিন্তু অস্ত্র তুলে নিবার বাধ্য হব। কারণ গণতন্ত্রের যে দাবি, গণতন্ত্রের যে ন্যায্যতার দাবি, সেটা এখানে সরকারে কিন্তু আমাকে দিচ্ছে না। আমার যে লড়াই, আমার যে শান্তি চুক্তি, আমার পৃথক কামতাপুর রাজ্য, আমার জনজাতিকরণ, আমার ভাষার যে সাংবিধানিক স্বীকৃতি, এই দাবিতে আমরা অটল থাকবো। কিন্তু আমরা যে অনশনে বসছি, এই অনশনের আজই 4র্থ দিন, ততবিয়োগ কিন্তু সরকারে আমার কোনো ধরনের সহারি দিলেন না। এটা কি বাচ্চা খেলা? এটা কি সাওয়া খেলটু? এই বিষয়টা সরকারে জানি রাখুক। আমার দাবি যদি আমার ন্যায্য প্রাপ্তির দাবি আমরা না পাই, তাহলে আমার আন্দোলন কিন্তু ভয়াবহ রূপ নেবে। এই ছিল কেএসডিসির জেলা সভাপতি আর্য কোচের বক্তব্য। আমি এখানে যে রয়েছে অবিভক্ত গোয়ালপাড়া আক্রাসুর সভাপতি যুগল রায় মহাশয়ের কাছ থেকে ওনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। কি বলবেন? 80 ঘন্টা পেরিয়ে গেল। এটা আমার সরকারক আমরা দেখে আছি ট্রেইলার, ইয়ের পরে সরকার সাজু থাকুক, আমরা লাগামো হাহাকার। আমার 100 ঘন্টা পার হবার অল্প বাকি আছে। তো যেহেতু আমার কেএলও আর কেএলও শান্তি আলোচনার মাধ্যমে আমার ঐতিহাসিক কমতাপুর রাজ্য পুনর্গঠন কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণ আর আমার মাতৃভাষা সাংবিধানিক স্বীকৃতি, এই দাবি আমার যদি সরকারে আজি আমার 100 ঘন্টা আন্দোলনত সরকারে আমার আন্দোলনের কোনো গুরুত্ব না দিল, কোনো সম্মান না জানেন, এই আন্দোলনের কার্যসূচি 100 ঘন্টা পার হওয়ার সাথে সাথে এই আমার আন্দোলন স্থলিত থাকিয়া কালকে বৃহৎ আন্দোলনের আমরা ঘোষণা করে যাই আছি। সরকার সাজু থাকুক, আমরা রেডি আছি। কোচ রাজবংশী জনগোষ্ঠী